আমি দীর্ঘ প্রায় 15 দিন মসজিদে ছিলাম না। আপনারা জানেন যে আমি খুব অসুস্থ ছিলাম, আমার অপারেশন হয়েছিল, একটা হয়ে গিয়েছিল। তো আপনারা আমি চিকিৎসকের অবস্থা যেমন ছিলাম, আপনারা আমার খোঁজ খবর নিয়েছেন এবং আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, এর প্রতিদান হিসাবে আমি আপনাদেরকে কিছু দেওয়ার মতো নাই। ইমাম হিসাবে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা যেন উত্তম খাসায় আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা যেন উত্তম কিছু আপনাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমি অসুস্থ থাকার অবস্থায় সবসময় আপনারা খোঁজ খবর নিয়েছেন। একজন ইমামকে যে আপনারা এতটুকু ভালোবাসেন, এটা দুনিয়ার কোনো কিছুর জন্য একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়ে দিয়েছেন একজন ইমামের জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাদেরকে এর প্রতিদান আল্লাহ তাআলা দেবেন ইনশাআল্লাহ। যে আপনারা সহযোগিতা দেখিয়েছেন। আমি এই কথাটা কেন বললাম? আজকে মাইকে কথা বলার কারণটা হচ্ছে এভাবে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মুসল্লিদের হৃদয়টা যেন ইমামের জন্য উজাড় করে দিয়ে দেবেন। আমি চাই প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা পাড়া মহল্লায়, প্রত্যেকটা গ্রামগঞ্জে এভাবে ইমামের জন্য প্রত্যেকটা মানুষের দিলটাকে, হৃদয়টাকে প্রত্যেকটা মানুষ যেন উজাড় করে দেয়। এভাবে যদি আমাদের ভালোবাসা থাকে, তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে টিকে থাকতে পারবে। ইমামের সম্মান আরো প্রবর্তিত হবে। কে বলেছে ইমামের সম্মান নাই? এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সম্মান। একজন ইমাম অসুস্থ অবস্থায় মুসল্লিরা সবসময় বুঝতে পারবে, তাকে সম্পূর্ণ চিকিৎসার জন্য যে সহযোগিতা দেখিয়েছেন, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সম্মান। ঠিক কিনা? এর থেকে বড় সম্মান কি হতে পারে? অনেক মানুষ বলে যে ইমামতের সম্মান নাই, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সম্মান। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, আমরা চাই এভাবে আমিও শুধুমাত্র আমিও